শরীয়তটা 570 খ্রিস্টাব্দে, শরীয়তের পিতা আমার দিনের নবী, শরীয়তের মাতা বিবি খাদিজাতুল কুবরা আনহা। শরীয়তের স্তম্ভ 5টি, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। ওইটা তো আমি করি। হে আর কি আছে ক? ওইটা তো করি আমি। এই শালা, ওইটা তো করি আমি। শরীয়তের 5টা স্তম্ভ, এর উপর কোনো দলিল আছে বাবা? এই বাবা, শরীয়তের 5টা স্তম্ভের উপর আর কোনো ইবাদত আছে? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা আমি তো করি। আমি করি, আমার 14 গোষ্ঠী করে। ওর জন্মের করা করি আমি। নামাজ, রোজা, হজ, যাকাত সব সময়ের জন্য। আমি তো নামাজের মধ্যেই থাকি। শোনো, শরীয়তটা হচ্ছে গাছের গোড়া, হকিকতে ডাল, আর তরিকতে পাতা, আর মারফতে ফল। ফল থেকে বীজ হয়, বীজ থেকে সৃষ্টি হয়। মারফতটা আল মারফত। আল্লাহ পাক বলছে আল ফকর মিন্নি, ফকির আমার ভেদ, আমি আল্লাহ ফকিরের ভেদ। এলেমে মারফত সিরাতুল মুস্তাকিমের পথ, এলেমে মারফত নিজেকে নিজে চিনার পথ, এলেমে মারফত আল্লাহ রাসূলকে চিনার পথ। আস্তে, তুমি যে প্রশ্ন করছো আর জবাব আমার কাছে আছে। তুমি একটা কথা বলছো যে ফকিরেরা নামাজ পড়ে না, এরা ওযু করে না, মুতেও পানি নেয় না, কয়নি বাবা? হ্যাঁ, এখন লম্বা চুল, এরা গাঞ্জা মাঞ্জা খায়। গাঞ্জা খাওয়ার দলিল কি নাকি বাবা? এই, আমি তো আগে বলছি আমি আনোয়ার সরকার গাঞ্জাখোরের সাথে নাই, আমি আছি সিদ্দিখোরের সাথে। সিদ্ধি খাইয়া যদি পথভ্রষ্ট না হয়, 4 তরিকা ঠিক থাকে, শরীয়ত মারফত হকিকত তরিকত ঠিক থাকে, যদি পথভ্রষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি জায়েজ আছে। আরে শরীয়তের মাওলানা মসজিদের সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটি ঠেজে ধরে, ওই শালা চুদির ভাইয়ের জন্য সিন্নি না যায়। এইভাবে গাঞ্জা খায়া যদি পথভ্রষ্ট না হয়, যদি শরীয়ত ঠিক থাকে, মারফত ঠিক থাকে, সমাজ যদি ঠিক থাকে, যদি পথভ্রষ্ট না হয়, ওর জন্য গাঞ্জা জায়েজ আছে, সিদ্ধি জায়েজ আছে। আর মসজিদের ফিন্নি খায় যদি আত্মীয় মানুষের বউ বেটির বেড়া কাটে, ওই শালার জন্য সিন্নি ফিন্নি না যায়। মদ খাওয়াটা হারাম না, মদ খাওয়া মাতলামি করাটা হারাম। নবীর 313টা যুদ্ধ হয়েছে, মদ ছাড়া যুদ্ধই হয়নি। যখন সাহাবারা মদ খাওয়া মাতলামি শুরু করলো, নবী কয় আজ থেকে আর খাইও না। এ মদের নাম হচ্ছে শরাব, আর এই শরাবের জন্ম হচ্ছে বেহেশতের মধ্যে। ফাজলামি না, ভাত খাও তার ভাত আর চেনো না। হাই রে শরীয়তের মুন্সি হচ্ছে রে। হ্যাঁ, আস্তে, তুমি এমন মুন্সি, হ্যাঁ, টাকা পালে পেটালা মহিলাকেও নিকে পড়াও। এই আস্তে, নবীর হাদিস কিনা মুন্সির পাশে নামাজ পড়বেন না, এই মিডিয়া দিবা সাইরা বাংলাদেশে। আস্তে, নবীর আল হাদিস কিনা মুন্সির পাশে নামাজ হবে না, কিনা মুন্সির হাতের জানাজা নিয়ে কেউ জানি কবরে শুতো না। কোন মুন্সির পাশে নামাজ পড়তে হবে, কোন মুন্সির হাতের জানাজা নিয়ে কবরে শুতে হবে, আমি আনোয়ার সরকার মারফতের ফকির, আমার থেকে আজকে কোরআন তাফসীর থেকে দেখে নেবেন। আর তুমি তো টাকা পাইলেই, এটা কি, এই গ্রামের নাম কি? বাগপুর। যদি খালি এই মসজিদে একটু বেতন কম হয়, এই বাগপুর মসজিদ পাল্টে তুমি যাবা ওই গঙ্গাছড়া মসজিদে। সারা জিন্দেগি টাকার বিনিময়ে তুমি নামাজ পড়ালা মুক্তাদিক। ও মুসল্লি, তোমার নামাজ তুমি কবে বললা? টাকার বিনিময় তুমি মুক্তাদিক নামাজ পড়াইলা। কে বাবা? ইমামের নিয়তে। কার নিয়ত? মুক্তাদির নিয়ত। সবাই যখন ইমামের পিছে আমরা দাঁড়াই, সমস্ত ভাড়া পুণ্যি ইমাম সাহেবের ওপর ছেড়ে দেই। এই ইমাম সাহেব, টাকার বিনিময়, হ্যাঁ, তুমি সবার ভাড়া পুণ্যি নিয়ে তুমি সামনে দাঁড়াইলা, তোমার নামাজ তুমি কতদিন পড়লা? ফাজলামি আনোয়ার সরকারের সাথে, হ্যাঁ, এগুলো পালাগান। আর বলছে নামাজ, আমি বলছি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ ডাইরেক্টলি কোরআনের কোথাও নাই। কোরআন শরীফে আছে সালাতের কথা, ওয়াকিমুস সালাত ওয়াতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। সুন্দর জব করছো। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ, আল্লাহর সাথে সংযোগ করতে হবে, স্মরণ করে আল্লাহকে সংযোগ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, কাবাতে শরীফতে আল্লাহু আকবার। এখন সিজদার মধ্যে যায় যদি কই আমার ব্যাংকের টাকার কয় টাকা লাভ আলো,
এই বছর তুলবো না সামনে বছর তুলবো, ওই শালার নামাজ হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলের চাকরির জন্য 14 লাখ টাকা জমা দিলাম, কি হলো না হলো, নামাজের মধ্যে যা ওই কথা মনে হলে ওর নামাজ হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গরু গুলাবেন আমার কি খাইলো, ভুসি নেবো 5 কেজি বাজার যা, ওই শালার নামাজ হইব। ওই নামাজের গল্প করো আমার সামনে। হ্যাঁ, নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন। যখন সালাতের বিছানায় দাঁড়াবেন সমস্ত পৃথিবী আপনাকে পিছে ফেলে দিতে হবে, আল্লাহর কুদরতি চরণে আপনাকে সিজদা করতে হবে। সেই নামাজ পড়ি আমরা মারফতের ফকির। ওই দেখানে নামাজ, তুমি যে নামাজের গল্প করতেছো, এই 5 ওয়াক্ত নামাজ এটা হচ্ছে হাওলাইতে। ফজরের নামাজ নিয়ে আসছে আদম সফিউল্লাহ, জোহরের নামাজ নিয়ে আছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের নামাজ নিয়ে আছে ইনুসুল্লাহ, মাগরিবের নামাজ নিয়ে আছে ইসরাহুলুল্লাহ, আর এশার নামাজ নিয়ে আসছে ইয়া মুসা কারিমুল্লাহ। ও শরীয়তের মাওলানা, তোমার কাছে আমার প্রশ্ন, যে নবীর উম্মত আমরা, যে নবী ছাড়া পারের গতি নাই, এই নবীর নামাজ কোনটা? আর কয় বিবদেগকে আমরা মুরিদ করি। আমার রাসূল নিজেই বলছে বিধবাকেও মুরিদ করতে হবে, সধবাকেও মুরিদ করতে হবে, পুরুষকেও মুরিদ করতে হবে, মহিলাকেও মুরিদ করতে হবে। একদম ডাইরেক্ট হাদিস জায়েজ আছে। যারা মুরিদ না হয়েছে, আহলে বাইয়াত না হয়েছে, এরা প্রকৃত মুসলমান এখনো হয় নাই। কয় নামাজ, একটা গান শোনো, আমার মারফতের নামাজ কি? 500 ওয়াক্ত নামাজ পড়লে শোনা ভাই, ওরে 500 ওয়াক্ত নামাজ পড়লে তোর মনের ময়লা যাবে চলে। আরে পীরের তালিম নয়া লফসে তাল আমার যদি পারো, নামাজের বিছানায় যায় যদি তো লফস জাগে সুন্দরী নারীর কথা মনে হয়, ওই শালা জাহান্নামী, ওর কপালে লেখা থাকবে ফে নারী খালাদিনী জাহান্নামী। ওরে পীরের তালিম নিয়া যার যার লফসে তাল আমার যদি পারো, আগে যায় নামা বিছাইয়া নামাজ পড়ো। আমি কি কই, হ্যাঁ, গান গাও নান না গাও, এই গানটাই তোমার পিঠে পড়বে ঘাও, এই গানটাই তোমার 4 পুরুষের খবর হবে। আরে যাই নামাবি যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাবি যাইয়া নামাজ পড়ো। আরে যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো। একবার যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো। 500 ওয়াক্ত নামাজ পড়লে মনের মহিলা যাবে রে চলে। 500 ওয়াক্ত নামাজ পড়লে মনের মহিলা যাবে চলে। 500 ওয়াক্ত নামাজ পড়লে মনের মহিলা যাবে চলে। পীরের তালিম নইয়া নফসে তালা মারো যদি পারো, যাই নামাবি যাইয়া নামাজ পড়। আরে যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো। এই গঙ্গাচড় থানার মানুষ, নামাজও পড়বা তলে তলে সুদও খাবা, নামাজও পড়বা তলে তলে ইতিমের হক মারবা, নামাজও পড়বা জমির যা নেংটি মারে ভিয়ের আল কাটতে কাটতে সাপ যাওয়ার মতন রাস্তা থবা। ওই শালার ঘর নামাজ হইবে। যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো। একবার যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো। ছোট আগে পানি সিনে ওযু করো, ও মুসল্লি জায়গা দেখে সিজদা গো মারো। ভুইলা নামাজ কেউ জানি পড়ো না, সরার মাওলানা। এই ভুইলা নামাজ কেউ জানি পড়ো না, সরার মাওলানা। ভুইলা নামাজ কেউ জানি পড়ো না। পানি সিনে ওযু করো, জায়গা দেখে সিজদা গো মারো। ভুলে নামাজ কেউ জানি পড়ো না, সরার মাওলানা। এই ভুইলা নামাজ কেউ জানি পড়ো না, সরার মাওলানা।
পইলা নামাজ কেউ জানি পইর না আলে বেতে খারা হইয়া গো বাজার নেই আবার আরে দরাদি 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 আলে বেতে খারা হইও ডালেতে রুকুতে যাইও আলে বেতে খারা হইও ডালেতে রুকুতে যাইও আলে বেতে খারা হইও ডালেতে রুকুতে যাইও বাবা মিমের ঘরে তোরা সিজদা করো যত পারো সাই নামাবি সাইয়া নামাজ পড়ো একবার যাই না হাওয়া যদি সাইয়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজ বি সাইয়া নামাজ পড়ো বাজান যাই না হাওয়া যদি সাইয়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজ বি সাইয়া নামাজ পড়ো বলছে সুরা মাউনেতে ওই মুসল্লি দুজকে যাবে গো এই তোর বাপ কোনো হক্কানি আলেম কোনো হাফেজ থাকলে যা জিজ্ঞেস কর আমি জায়গায় দাঁড়াই আছি যা যা আওড়া এই আয়া মানোয়ার সরকার আমার বাসা বগুড়া সোনাতলা থানা মাস্টার পাড়া আমার বাসা আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যাবেন সূরা মাউন 7 নম্বর আয়াত এক্ষুনি কোনো হাফেজকে পড়তে বলেন কি বলছে বলছে সূরা মাউনেতে ওই মুসল্লি দুজকে যাবে গো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো ওরে সরকার আনোয়ার কই ভাবুক যারা ওরে সরকার আনোয়ার কই ভাবুক যারা বলকে তার নামাজ সারা আনোয়ার কই ভাবুক তারা বলো যে তার নামাজ সারা ওরে সরকার আনোয়ার কই ভাবুক যারা বলকে তার নামাজ সারা বোকা রুমি মসজিদে কি করো রে বাজান রুমি সরকার মসজিদে কি করো যদি পারো যাই নামাবি সাইয়া নামাজ পড়ো আরে যাই নামাজ বি সাইয়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজ বি সাইয়া নামাজ পড়ো একবার যাই নামাজ বি সাইয়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজ বি সাইয়া নামাজ পড়ো এই আস্তে বাবা মাইন্ড করেন না আমরা উত্তরবঙ্গের মানুষ হচ্ছে আমলোক আমরা হচ্ছে দুধ বেচে মদ কিনে খাই গানে জ্ঞান বাড়ে আমি গানটা লেখছি 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে নামাজ কিন্তু দুনিয়াদারির খারাপ কাম থেকে বিরতি রাখে কি বাবা আরে কি ঠিক না বে ঠিক 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে পীরের তাল কিনে পীর হচ্ছে ফার্সি ভাষায় আসতে বোঝা আরবিতে বলে শায়েক ফার্সিতে বলে পীর বাংলায় কয় উস্তাদ সাধু ভাষায় কয় গুরু আর ইংলিশে কয় টিচার পীর এত ঘুরতে পারে গাই শালা আরে পীর হচ্ছে ফার্সি ভাষা আর আরবিতে কয় শায়েক আরবিতে কয় শায়েক ফার্সিতে কয় পীর বাংলায় কয় ওস্তাদ ইংলিশে কয় টিচার তাই আমি গানটা লিখছি 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা তোর যাবে চলে পীরের তাল কিনে আগে লফসে তাল আমার লফস বুঝিস না হে নামাজের মধ্যে যায় ব্যাংকের টাকা সুদের টাকা ঘুষের টাকা জমির আল কাটতে কাটতে এমন অবস্থা মানুষ হাঁটে যাওয়া তো দূরে থাকলেও শালা সাপও যাইতে পারে না আরে হ্যাঁ এমনি আমি কই যে ওই শালাগো নামাজ কবুল হইব কুরসিন কালে হইব আনোয়ার সরকার গালাগালি এমনি করে না আমি ওই ধরনের মুসল্লি সূরা মাউন আমি বলতেছি আমি আমি সবাই গালাগালি করি না ওই ধরনের বেয়াদব যারা আছে বাংলাদেশে এদেরকে আমি গালাগালি করি
আস্তে মায়েরা, তোমরা শিক্ষা নিয়ে যাও, সঠিক শিক্ষা, সিরাতুল মুস্তাকিমের পথে যেতে হবে। আল্লাহ পাক কোরআনে বলছে কুল্লি নাফসি যায়কাতুল মউত, পৃথিবীতে প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই পানি চিনে উজু করো, জায়গা থেকে সিজদা মারো। কয় পীরেরা মুতে পানি নেয় না। এ বাবা, আমি কখন প্রস্রাব করলাম আর কখন তোমার যারা সন্দেহ তোমরা পিছে খাড়া হয়েছিলে, এটা সন্দেহের কথা না। আস্তে, পানির অপর নাম, কথা কয় না কেন, এখানে মুসলমান নাই। পানির অপর নাম জীবন। আচ্ছা, এর কি হাকিকত বোঝেন? পানির উপর নাম জীবন মানে পানি তৃষ্ণা লাগছে, পানি খেলে জীবন বাঁচে যায়, এটাই না? এটা যারা আমলোক, সাধারণ শিক্ষা, এদের জন্য এই কথা। আর যারা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, আজাহারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা, তাদের জন্য এটা না। পানির ওপর নাম জীবন। যে পানি দিয়ে একটা জীবন তৈরি হয়, যে পানি দিয়ে একটা জীবন তৈরি হয়। আল্লাহ কোরআন শরীফে বলেছে, এক বিন্দু পানির দ্বারাই আমি পৃথিবী সৃষ্টি করেছি, আবার এক বিন্দু পানির দ্বারাই এই পৃথিবী আমি ধ্বংস করব। আস্তে, তাই আমি গান লিখছি, পানি চিনে উজু করো, জায়গা থেকে সিজদা মারো, ভুলে নামাজ জন্য কেউ পড়ো না। আলেবেতে খাড়া হও, আলেবের মতন খাড়া হও। নামাজে যা বান্দরের নাম শুরু ওই নামাজ হইব। হ্যাঁ, আলেবেতে খাড়া হও, দালে তুরু করতে যাও, মিমের ঘরে তোরা সিজদা করো যত পারো। আরে পরের অন্তরায় লেখছি, বলছে সূরা মাউনেতে, সূরা মাউন 7 নম্বর আয়াত, ফাওয়াইলিল মুসাল্লিল। এই দিন না সেই দিন ওই ধরনের মুসল্লি যারা লোক দেখানো মুসল্লি, এরা নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করো, তবু ওই শালারা জাহান্নামে। তাই বলছে সূরা মাউনেতে, ওই মুসল্লি দোজখে যাবে, ঠিক করিয়া তোরা ভাবের নামাজ পড়ো। সরকার আনোয়ার কয়, আশেক যারা পলকে তার নামাজ সারা, রুমি সরকার মসজিদে কি করো। আস্তে, এই যে ফজরের নামাজ নিয়েছে আদম শফিউল্লাহ, জোহরের নামাজ নিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিমের বাপের নাম আজর ব্রাহ্মণ, হিন্দুর বীজের সন্তান, আজর ব্রাহ্মণের সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ। সে নিয়ে আসছে জোহরের নামাজ। আসরের নামাজ নিয়ে যাচ্ছে ইনুসুল্লাহ, আর মাগরিবের নামাজ নিয়ে যাচ্ছে ইসারহুল্লাহ, ইয়াসার নামাজ নিয়ে যাচ্ছে মুসা কারিমুল্লাহ। এই মাওলানা সাহেব, তোমার কাছে আমার প্রশ্ন, যে নবীর সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না, যে নবী না হলে কিছুই হতো না, সেই নবীর নামাজ কোনটা? কি বাবা, এই নবীর নামাজ কোনটা? এ মায়েরা, এই নবীর নামাজ না পড়া বন্ধু, যতই পাঞ্জেখানা 5 ওয়াক্ত পড়েন, কুরসিন কালোই নামাজ আপনার কোনো কল্যাণ করতে পারবে না। আগে নবীর নামাজ পাঞ্জেখানার সাথে এই নবীর নামাজ পড়তে হবে। আস্তে, এটা প্রশ্ন করলাম। আর যে 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ 2 রাকাত ফরজ। কি বাবা, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহর 4 রাকাত ফরজ, আসর 4 রাকাত ফরজ, মাগরিব 3 রাকাত ফরজ, এশা 4 রাকাত ফরজ। এই শরীয়তের মাওলানা, তুমি কইবা এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় হলো কে? ফজর কেন 2 হলো, জোহর কেন 4 হলো, আসর কেন 4 হলো, মাগরিব কেন 3 হলো, আবার এশা কেন 4 হলো? এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেন হলো? নামাজের ভেদ বুঝে যদি নামাজ না পড়ো, তোর নামাজ পড়া আর ওই চা খাওয়া সমান সমান। ওনার আরো কথা আছে, শোনো প্রাণের ভাই। কয় আমরা জিকির করে, জিকির কোথায় পাইলাম রে? ওগো আলেম ভাই, যদি কোরআন পড়া থাকে কোরআন খোলো, আমি তোমার এই জানাই। কোরআন শরীফে 82 বার বলছে সালাতের কথা, আর 750 বার বলছে আমার আল্লাহ জিকিরের কথা। যেটা ভালো জিনিস সেটা আল্লাহ বারবার বলে না? সুর খাবার মানা করছে কয়বার? এই 3 বার। এলে পাগলা নকে তো বউ কয় মা করে। আরে সুর খাবার মানা করছে 3 বার। আর সুদ হচ্ছে খারাপ জিনিস, খুব নিকৃষ্ট জিনিস, আর এটা খাবার মানা করছে ৭০ বার। আস্তে। আর নামাজ এটা বলছে 82 বার সালাতকে কায়েম করো, আর 750 বার আল্লাহ বলছে জিকির করো, জিকির করো। যে
যেটা দামি জিনিস সেটা তো আল্লাহ একটু বেশি কয়, কি বাবা? যেটা একটু কম দামি জিনিস সেটা একটু কম কমই কয়। কার কাছে কি কমরে ভাই? হ্যাঁ, যে শালা হালুয়া না শুনে এই তো গোবরও হালুয়া করে কইব। আস্তে নামাজের কথা বলছে 82 বার, আর জিকিরের কথা বলছে 750 বার। এই যার জিকির আছে তার রুহু তাজা আছে, যার জিকির আছে তার কালব তাজা আছে রে। যার জিকির আছে তার আল্লাহ ঠিক আছে, রসুল ঠিক আছে, নবী ঠিক আছে। আর যে হালার জিকির ঠিক নাই তার আল্লাহ রসুল কিছুই ঠিক নাই। এই রাস্তায় প্রমাণ আমার নবী, আবু বকর, ওসমান, ওমর, হযরত আলী করিমুল্লাহ অজু, এই কয়জন সাহাবানে নবী আমার জিকির করতেছে। আমার নবী কয়, হযরত আলী রে, এই যে তোমার হাতে লাঠি দিলাম, যারা জিকির করতে করতে যে দাঁড়াবে তার মাথায় তুমি বাড়ি মারবা। কয় ঠিক আছে হুজুর। জিকির শুরু করে দিল। হ্যাঁ, জিকির শুরু করে দিল। ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নাম করো রে গলার মালা, ওই নাম করো রে গলার মালা। ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা ব্রেক মারো। জিকির করতে করতে কেউ দাঁড়ায় না, আমার দয়ার নবী দাইরা যায়। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আমার নবী দাইরা গেল। আলী নাটি আলোক, এ বাবা আস্তে, আব্বা আস্তে বাবা। আলী নাটি আলোক করে, কয় যিনি বিশ্ব নবী, আখিরি নবী গো, আমি কি করে তার মাথায় বাড়ি মারি? সে তো বলছে যে দাঁড়াবে সে বাড়ি মারবে। আলী বাড়ি মারে না, নবী দাঁড়ায় গেছে। আবার জিকির থামাইলো। আমার নবী বলল, আলী তুমি সত্য করে বলো গো, জিকির করতে করতে কে দাঁড়াইছিল? কয় হুজুর আপনি দাঁড়াইছিলেন। কয় বাড়ি মারেননি? বাড়ি মারনি? কয় হুজুর কোন কি? যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, সেই বিশ্ব নবী কুল কায়নাতের নবীর মাথায় আমি কি করে বাড়ি মারি? আমার নবী কয়, আলী তুমি কিন্তু আমার হুকুম অমান্য করছো, খবরদার। এবার জিকির আবার শুরু হবে, সে দাঁড়াবে তার মাথায় বাড়ি মারবে। আবার জিকির শুরু হইল। ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে কেউ দাঁড়ায় না গো, আমার নবী আবার নিজেই দাঁড়িয়ে গেল। আলী কয় কেমনে বাড়ি মারমু? আলী 3 বার আগে যায় বাড়ি মারার জন্য, 6 বার পাও 6। জিকির থামায় ফেলাইল। আল্লাহর নবী কয়, এই আলী তুমি সত্য করে কও গো, জিকির করতে করতে কে দাঁড়াইছিল? আলী 2 চোখের পানি ছেড়ে কয়, হুজুর গো আপনি তো দাঁড়াইছিলেন। কয় বাড়ি মারুনি? কয় কি করে বাড়ি মারবো, আমি পারবো না। আমার নবী বলতেছে, আলী রে আমার হুকুম বড় না আমি বড়। কয় হুজুর আপনি বড়? বলে না, আমি বড় যদি হই তাহলে আমার হুকুমটাও আগে তোমাকে বড় করতে হবে। আমি হুকুম দিলাম, আমি হই আর যে হই, যে এবার দাঁড়াবে তার মাথায় তুমি বাড়ি মারবা। জিকির শুরু করে দিল। হ্যাঁ, জিকির করতে করতে আমার নবী দাঁড়াইলো। মওলা আলী মুশকিল কোষা গো, ওই নাঠি খান দিয়ে একে একে 72টা বাড়ি আমার নবীর মাথার মধ্যে মারলো। জিকির ভালো হয়ে গেল, জিকির ভালো হয়ে গেল গো। নবীর পরনে যে এবার জুব্বখানা ছিল 72টা টুকরো হয়ে গেল। আমার নবী কয়, আলী রে তোর জাতের দোহাই লাগে, তোর আল্লাহর কসম লাগে, তুমি সত্য করে বলো জিকির করতে করতে কে দাঁড়াইছিল? কয় হুজুর আপনি দাঁড়াইছিলেন। কয় বাড়ি মারছো? কয় হ হুজুর মারছি। কয় কয়টা? কয় 72টা বাড়ি মারছি। আমার নবী কয়, আলী রে তুমি সত্য করে কত, যখন তুমি আমাকে বাড়ি মারলা তোমারে কেমন নাই গেছিল? মারফত শোনো, মারফত কি জিনিস? তোর শরীয়ত তো খালি ওই যে উল্টো মার্কা কথা, ওই ঘুরে উল্টে এক কথা। এক শুক্রবারে যাবো একই খুঁজবো, পরে শুক্রবারে একই খুঁজবো, দ্বিতীয় শুক্রবারে সারা জন্ম ওই একই। ওটা তো আমি জানি রে ভাই, ওটা তো বুঝি আমি। হ্যাঁ আমি তো বুঝি, 6 বছর হইতে নামাজ পড়া শুরু করছি, আমি জানি না ওটা কি। পাঞ্জিখানা 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা 5টা স্তম্ভ, এটা তো আমার ঝরঝরা। শরীয়ত হতে সোজা পথ, শরীয়ত হতে সমাজ, শরীয়ত হতে স্কুলের বাউন্ডারি, স্কুলের মধ্যে যে মালমাত্রার সাথে মারফত। শরীয়ত হচ্ছে তোমার পরিবার, সমাজ, আর এলেমে মারফত,
এটা আল্লাহকে চিনার পথ। ইলমে মারফত নবীকে চিনার পথ। আর আল্লাহ নবী যারা ছিল না এরাই হচ্ছে অন্ধ, আর অন্ধর জন্য আল্লাহ বড় জাহান্নামটা বানায় রাখছে। আর মারফতটা হচ্ছে আল্লাহ রাসূলকে চিনার পথ। মেয়ে পুরুষ যারাই আছেন আমি বলবো, এখানে তো 3 জন মানুষ দেখতেছে, সারা পৃথিবীর লোক দেখবে। এখানে মিডিয়া আসছে, ঢাকা থেকে, টাঙ্গাইল, মানিকগঞ্জ থেকে, গাইবান্ধা থেকে অনেক মিডিয়া আসছে। আমি বলতে চাই, মহিলা পুরুষ সবাইকে মুরিদ হতে হবে, আহলে বাইয়াত গ্রহণ করতে হবে, শরীয়ত করতে হবে, মারফত করতে হবে। খালি শরীয়ত যারা করে এই শালাশালীর হচ্ছে ফাসেক। যারা খালি শরীয়ত করে, মেয়ে হোক আর পুরুষ হোক, আমি গাল দিলাম, এই শালাশালীর হচ্ছে ফাসেক। আর যারা খালি মারফত করে এই শালাশালীরা হচ্ছে কাফের। আল্লাহকে যদি পাইতে চান, জান্নাত যদি পাইতে চান, আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চান, শরীয়ত করতে হবে, মারফত করতে হবে, হকিকত করতে হবে, তরিকত করতে হবে। শরীয়তে গাছের গোড়া, হকিকতে ডাল, তরিকতে পাতা, আর মারফতে ফল। ফল থেকে বীজ হয়, বীজ থেকে গাছ। খালি এক শরীয়ত খাটলে কেউ জানি মনে করে না আমি জান্নাতের সুপা দেখবো। জান্নাত তো দূরের কথা, দোজখের সামনেও যাইতে পারবেন কিনা গ্যারান্টি নাই। আল্লাহকে পাইতে গেলে, জান্নাতকে পাইতে গেলে আল্লাহর রসুলের 4টে তরিকায় আপনাকে তাকিল থাকতে হবে, 4 তরিকায় আপনাকে মানতে হবে। আসতেই আমার নবী কয়, মওলা আলী রে, সত্য করে কও বাড়ি মারতে কেমন লাগেছিল? এই জায়গায় সারি নাই? আলী তুমি কও রে কেমন লাগেছিল তোমাকে, তুমি যখন আমার বাড়ি মারছিলা? আমার আলী 2 চোখের পানি ছেড়ে কয়, হুজুর গো, আমার আল্লাহর দোহাই খেয়ে বলতেছি, আপনার জাতের কসম খেয়ে বলতেছি, যখন আমি বাড়ি মারলাম, আলোর মধ্যে বাড়ি মারলে যেমন লাগে, আল্লাহর কসম করে বললাম, ওই রকম 72টা বাড়ি আমি কোথায় মারছি আমি হযরত আলী বলতে পারবো না। বাবা, এই যে বলটা জ্বালায় দিছে, এই বলের এই বাল্বের যে আলোটা, এই আলোর মধ্যে 1000 দিন বাড়ি মারেন তো লাগবে বাবা। তো নবী হচ্ছে নূর, আল্লাহ নূরে নবী পয়দা, আর নবীর নূরে 18,000 মাখলুকাত, 4টি জাহান পয়দা। নবীর নূর দিয়ে সারা পৃথিবী সৃষ্টি। নূরকে যখন বাড়ি মারে, নূরকে কখনো লাগে, আলোর মধ্যে বাড়ি মারলে যেমন লাগে না, এরকম নবীকে 72টা বাড়ি মারছে, নবীকে লাগে নাই। নবীর যে গায়ের যুব্বটা ছিল 72টা খণ্ড হয়ে গেছিল, সেদিন থেকে আমার নবী প্রথম 72 তালের যুব্ব নবী গায়ে দিছিল। আর এই শালাই আমার হাদিস শিখাইতেছে আজকে যে খাড়া হায়া থেকে জিকির করা নাই। জিকির খাড়া হায়া থেকে করা আছে, বসে থেকে জিকির করা আছে, শুতে থেকে জিকির করা আছে, ফ্যান চালাতে জিকির করা আছে, কর্মের মধ্যে জিকির করা আছে, নামাজের মধ্যে জিকির করা আছে। নামাজে জিকির, জিকিরই নামাজ। চ্যালেঞ্জ করলাম আমি আনোয়ার সরকার, নামাজে জিকির। টাপলামি করে আমার সামনে গান গাবা না, কার সামনে কি বলতে হয়। হ্যাঁ, কয়টা দলিল পড়ছো, কয়টা তাফসীর পড়ছো? আমি একবার, মায়েরা, আমি আগেই বলছি, শরীয়তটা হচ্ছে সমাজ। আস্তে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, 5 টাকা ধরে নামাজ শিখে বই কিনলে পাওয়া যায়, ওর মধ্যে ও সব আছে। শরীয়তটা সমাজ, হকিকত হক আদায় করো, তরিকত নবীর তরিকা ধরো। আর ইলমে মারফত, ইলমে তাসওয়াত, ইলমে ওয়াহিদানিয়াত, ইলমে মারফত, আল্লাহ রাসূলকে বর্তমান বাঁচে থাকতে চিনো। যারা বাঁচে থাকতে না চিনলো, মেয়ে হোক আর পুরুষ হোক, এরাই হচ্ছে অন্ধ। আর অন্ধর জন্য বড় দোজখটা আল্লাহ বানিয়ে রাখছে, তাও হাবিয়া দোজখ। আর আল্লাহর চিনার পথটাই ইলমে মারফত। মারফত শব্দ মা মানে নিজ, নিজ মানে চিনা এবং জানা, নিজেকে চিনে জানে প্রতিষ্ঠা করার নামই মারফত। যেমন খ্রিস্টান ধর্মে যাবেন, ওখানে বলছে সক্রেটিস, অর্থাৎ তুমি তোমাকে চিনো। হিন্দু ধর্মে যাবেন, ওখানে বলবে আত্মালং বৃদ্ধি, তুমি তোমাকে চিনো। ইসলাম ধর্মে আসবেন, মানারা ফানাফসাহু ফাকারা তারাব্বাহু, তুমি তোমাকে চিনো। তো তুমি তোমাকে চিনতে গেলে তোমাকে চিনা মানুষের কাছে যেতে হবে। তুমি মাদ্রাসায় পড়বা, মুক্তবে পড়বা, মসজিদে পড়বা, বিশ্ববিদ্যালয় আজাহারিতে পড়বা, হ্যাঁ, তুমি হাফেজ হইবা, কারি হইবা, আলেম হইবা, মুক্তি হইবা, মুহাদ্দিস হইবা, বড় বড় ডিগ্রিধারী মাওলানা হইবা, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবা না। স্কুল কলেজে পড়বা, ইউনিভার্সিটিতে পড়বা, বড় বড় কাস্টম অফিসার হবা, জজ হবা, ব্যারিস্টার হবা, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবা না। আল্লাহর ওলি হতে গেলে
তোমাকে অলির পথ তোমাকে গ্রহণ করতে হবে। সূরা কাফ ৪৯ নম্বর আয়াতের মধ্যে বলছে তোরা অলির পথ ধরো। সূরা ফাত্তাই বলছে, আল্লাহ বলছে যিনি আমার বন্ধুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, মুরিদ হচ্ছে ফার্সি ভাষা, যার বায়াত গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করলো। তাই তো দরবেশজি লালন শাহ বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। আল্লাহ বলছে যারা আমার বন্ধু বিশ্বনবী আহমদ মুস্তফা বিশ্বনবীকে দেখছে, আমি আল্লাহ আমাকে দেখার আর কোনো তার কি কি এটা কোন জায়গায় গান গাইতে এলাম আমি? হ্যাঁ, আল্লাহ বলছে যারা আমার বন্ধুকে একবার দেখছে, আমি আল্লাহ আমাকে দেখার আর কোনো বাকি নাই। তাই বলি বাবা, হ্যাঁ, ওই নামাজ রোজা হজ যাকাত কালেমা, ভালো কাপড় পরো, হারাম খায়ও না হালাল খায়ও, 10 টাকা দ্বারা কায়দা বই কিনলে সব পাবেন, কিন্তু আল্লাহ রসুল কি জিনিস তাকে চিনতে হবে। এই আসতে স্বপ্নে যদি কেউ নবীকে দেখে তার কি হয়? জীবনের গুনাহ মাপ। ওয়াজ শোনেননি কোনোদিন আপনারা? ক্যাসেটও শোনেননি? স্বপ্নে নবী দেখলে জীবনের গুনাহ মাপ হয় মেয়েরা, আর বাস্তবে দেখলে জান্নাত তার পায়ে এসে উঠে পড়ে। সেই নবী, সেই মহামানব। তাহলে সেটাই যদি হয়, আবু জেহেল আমার তো মুখ বালা না, আমি খালি গালাগালি করি। এই জন্য বাংলাদেশে আমলোক যারা, মূর্খ যারা, গণ্ড মূর্খ যারা, বেদব যারা, এই বেদবেরা কয় আনোয়ার সরকার বালা না, আনোয়ার সরকার বালা না, তোরা বালালো এই তাই কো, আনোয়ার সরকার তো বালা হওয়া লাগবো না। তার কারণ যার মুখ খারাপ আর পাছা খারাপ না, ওই ঘন্টার মধ্যে ঘন্টা। আনোয়ার সরকার বুঝে গালাগালি করে আর না বুঝে করে। আমার পীর বলছে, রশিদ সরকার বলছে, এই আনোয়ার তুই মুখ খারাপ করিস, কিন্তু শালা তুই জানিস জীবনে মিথ্যা কথা বলিস না। একবার মিথ্যা কথা বললে মুখটা 40 দিন না পাক থাকে, কিন্তু মুখ খারাপের কোনো দলিল নাই। হে, মুখ খারাপ হচ্ছে সমাজ। হক কথা কইলেই সলিম ভাই নৌকোয় থেকে নামো। আমার বাজান বলছে তুই মুখ খারাপ করিস ঠিক আছে, কিন্তু জীবনে জান তুই মিথ্যা কথা বলিস না। এই মায়েরা শুনে যান, একবার মিথ্যা কথা বললে মুখটা 40 দিন অপবিত্র থাকে, ওই মুখের কোনো বরকত ফেলে না। আনোয়ার সরকারের মুখ খারাপটা দেখলো যারা অজ্ঞানী লোক, যারা চোরটা, যারা টাউট বাটপার, এরাই কয় আনোয়ার সরকার বালা না। আর যাদের জ্ঞানের আয়নাটা ভালো আছে, যারা ভালো মনের মানুষ, এরা কয় না বাজান কি কয়ে গেল। হ্যাঁ, আমার ভাইয়েরা, খুব দুঃখে আমি বলি, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর তরিকে আমরা গ্রহণ করছি। আবু জেহেল কি নবীকে কম দেখছে? নবী স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাপ, নবীকে বাস্তবে দেখলে জান্নাত আসে চরণে উঠে পড়ে। তাহলে আবু জেহেল কি নবী কম দেখছে? হাজার হাজার বার দেখে নাই? হ্যাঁ, তাহলে আবু জেহেল কি জান্নাতে যাবি? কোথায় যাবে? জাহান্নামে। কোন নাউজুবিল্লাহ, জাহান্নামে যাবে। তাহলে নবী থেকে যদি জাহান্নামে যায়, তাহলে এটা কি অবস্থা? ও মুসল্লি, ও মাওলানা, নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাপ, বাস্তবে দেখলে জান্নাত চরণে উঠে পড়ে। আবু জেহেল যে শত শতবার নবী বাস্তবে দেখলো, আবু জেহেল কেমন করে দোজখে যায়? তাই আমি বলতে চাই, এই বাংলাদেশের মুসলমান, নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে চিনাটা হচ্ছে বড় বিষয়। নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে চিনাটা বিষয়। তাই মারফত নিজেকে চিনার পথ, মারফত নবীকে চিনার পথ, মারফত আল্লাহকে চিনার পথ। মা মানে নিজ, নিজ মানে চিনা এবং জানা। মারফত সহজ কথা নয়, গভীর। কোরআন আছে 96,000 কালাম, আল্লাহ 6 হাতে রাখছে। নবী যখন মেহরাজে গেল, আল্লাহ তখন জিজ্ঞেস করলো, হাবিব তুমি আমার দিকে তাকাও। নবী আমার আল্লাহর শুরুতের দিকে তাকাইলো। আল্লাহ কয় বন্ধু চোখটা মুজাও, চোখটা মুজলো। কয় বন্ধু চোখ খুললো, চোখটা খুললো। কয় বন্ধু গো কত বছর গত হইলো? আল্লাহ কয় 27 বছর। এটা আমার আব্বার কথা না কোরআনের কথা? আল্লাহ কয় বন্ধু চোখটা খুললো। কয় বন্ধু কত বছর গত হইলো? কয় 27 বছর। কয় বন্ধু গো 27 বছরে কতগুলি কথা হইলো? আমার নবী কয় 96,000 কথা হইলো। এই লোক কথার নামই কালাম, এক দেশের গালি আর এক দেশের বুলি। হ্যাঁ,
আল্লাহ কয় 6,000 হাতে রাখলাম, 90,000 আমি লৌহ মাহফুজে সংক্ষিপ্ত করে রাখলাম। এটা আমি সবে কদর রাত্রে তোমার উপর নাজেল করবো। কারণ সুবহানাল্লাহ, সবে কদর রাত্রে নবীর সঙ্গে জিবরাইল সিনেটা লাগাইলো। আমার নবী প্রথম দোয়া পড়লো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাকনা খালাকানা ইনসান। ফাজলামি আনোয়ার সরকারের লগে, আনোয়ার বয়তির লগে ফাজলামি। যে নবী নিজেই কোরআন, নবী নিজেই নামাজ, নবী যদি প্রস্রাব করতো প্রস্রাবের সাথে ইবাদত ভাইসে যাইত, নবী যদি পায়খানা করতো পায়খানার সাথে ইবাদত ভাইসে যাইত। আর সেই জিবরাইল নবী কোরআন শিক্ষা দেবে। এই জিবরাইলের বাপের নাম কি আর মায়ের নাম কি? আর আমি সালাম আলা কই, হ্যাঁ তুই রাগ করিস কেন? তুই বুঝোস না? ভালো না? জিবরাইল নবীকে কোরআন শিক্ষা দিব। এই জিবরাইলের বাপের নাম কি আর মায়ের নাম কি? যে নবী না হলে কোরআনই হইতো না, যে নবী না হলে পৃথিবীর এক কোনা বালুর দোনাও সৃষ্টি হতো না। সেই রাহমাতুল্লিল আলামিন মা গো, ও মা, কুল্লি নাফসি জায়গাতুল মউত। এখনই ছোট্ট মুঞ্জ থেকে না আপনার আদরের স্বামী খুব যদি কান্দে 3 দিন কান্দিবে, 4 দিনের মাথায় ঘটঘট টেকা দেবে। তাড়াতাড়ি মেয়ে দেখো আগে। এরকম মেয়েরাও বাবারাও পৃথিবীতে আসছে না কা, যাবে না কা, কিন্তু আল্লাহ রসুলকে চিনতে হবে। মা, শরীয়ত করতে হবে, মারফত করতে হবে। শরীয়তটা সমাজ আর মারফতটা অসীমকে চিনার পথ, অজানাকে জানার পথ, অদেখাকে দেখার পথ। তাই আল্লাহ কই 90,000 আমি নহমা পুষে তুলাম, সবে কদর রাত্রি আমি তোমার উপর নাজিল করব। তাই 90,000 কালামের মধ্যে 30,000 জাহিরি অর্থাৎ শরীয়ত, আর 60,000 এই 60,000 কি বাতুনি অর্থাৎ মারফত। 30,000 জাহিরি, 60,000 বাতিনি। তাই তোমার কাগজ কোরআন গঠিত করছে আল্লাহ 30টা হরফে, আরে মানুষের দেহ কোরআনটা গঠিত করছে আল্লাহ 40টা হরফে। আমারে প্রশ্ন করছে না হরফগুলো কোথায় কোথায় আছে? পাগলা কয় কি আমার বাড়ি যে কিছু কিছু হাঁস মুরগি পালি পশু পাখি, তারাও কোরআনের হরফগুলো আমি তাদের শিক্ষা দেই, তারাও জপে। শোনো, আমার পায়ের তালা হইতে বাতার সাথী বন্ধু 40টা হরফ আছে। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন। আমার ভাইরা নেই, আমার আলেবে তালেব খারা খে হরফে খুপি পয়দা, মাংতা হরফে কপাল পয়দা। এর নাম কি? এর নাম কি? ঠিক যাই কয় কপালে তবা পড়েন, কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন, কোরআনে কপালের নাম হচ্ছে মাং। মাংতা হরফে কপাল পয়দা, তয় জয় 2 চক্ষু পয়দা, বেলাম জবর বাল মাতার চুল পয়দা, সোয়াদ দোয়া 2 কান পয়দা, তয় জয় 2 চক্ষু পয়দা, লা শরীকা নাসিক পয়দা। আমি কি কোরআনের আয়াত কই না ভূতের মন্ত্র কই? এখানে কোরআন আলা লোক নাই, আল্লাহ আলা লোক নাই। আমার ভাইরা রে, সিন সিন 2 হরফে 2 ঠোঁটের জোড়া, দাল হরফে দন্ত পয়দা, তে হরফে তালু পয়দা, জিম হরফে জিব্বা পয়দা, আইন গাইন 2 ঘাড় পয়দা, সোয়াদ দোয়া 2 কান পয়দা, হেতে হাড়ের জোড়া, ডেতে রগের জোড়া, সেতে সিনের জোড়া, কাপ কোয়াব 2 স্তন পয়দা। মুসলমান বলেন ছেলে বলে চুপ করে থাকেন। এখানে কোরআন আলা লোক আছে 500 বড় হাফিজি মাদ্রাসা। সত্য করে কইবেন পবিত্র কোরআন শরীফে কতগুলো কাপ আছে? 2টা। কয়টা কাপ আছে? 2টা। মায়েরা জানেন না কতগুলো কাপ আছে? 2টা। খুব জানে এই পাড়া মায়েরা যে কত কোরআন পড়ে এটা আমি জানি। এমনি আমি কইছি ডাইরেক্ট হাদি কোরআন শরীফ সূরা নেসা, এমনি আমি কইছি 4 জাতের নারী আছে, চাইলে আমি বাঁচা দিতাম। ডাইরেক্ট কোরআন দিয়ে আমার বিটকে যাই আছে, আমি বাঁচা দিতাম, হাত ধরে দিকে দিতাম এটা এই জাতের নারী। আয়াম আনোয়ার সরকার, আমি ডাইরেক্ট বলছি। আমি জানি, মুখ দেখলে বুঝতে পারি কোনটা কোন জাতের নারী। ফাতেমার বাচ্চা অত সহজ না, কোটিতে 2-1 মিলে কিনা। ভাত কাপড় দিলে বউ পালো না, তোমরা পালি চলে ঢেমনি। আমার ভাইরা রে, পবিত্র কোরআন শরীফে কাপ আছে 2টা। ও মায়েরা, আমার কথা কষ্ট নিও না। কোরআনের কথা যদি কোনো মায়ের মুখস্থ না থাকে, কোরআন যদি কোনো মায়েরা না জানে, ওই মায়ের বাইসে থাকার কোনো বাইসে থাকাও না থাকাও তাই। মুসলমানের মেয়েরা যদি কোরআন না জানে, এইটা একটা মেয়ে হইল? হাইরে ওয়াজ যা শরীয়তের মৌলবীরে কয় আল কোরআনের আলো কয় ঘরে ঘরে জালো,
বাড়ি যায় দেখো ওই শালা 32 ইঞ্চি কালার টিভি কিনছে, ওটাই জানো ওর ঘরে কোরআন নাই। হ্যাঁ, কিন্তু ওয়াজে যা স্লোগান দেয় খুব আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, বাড়ি যায় দেখবো হালাই টিভি কিনছে 32 ইঞ্চি, ওর ঘরে কোরআন নাই। স্লোগান ঠিকই দিছে, মুমিনের ঘরে কোরআন থাকতে হবে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। কোন ঘরে? ওই পাকা ঘরে আর ওই মাটির ঘরে না, এই মানব ঘরে জালো। আমার ভাইরা রে, পবিত্র কোরআন শরীফে 2টা কাপ আছে, একটা ছোট কাপ আর একটা বড় কাপ। কাপ বড়, কপ ছোট, কি বাবা? একটা ছোট কাপ আর একটা বড় কাপ। এই জন্য 18,000 মাখলুকাতের মেয়ে হোক আর পুরুষ হোক, ডানে মোড়ো স্তন বড়, বায়ে মোড়ো স্তন ছোট। কাপেতে কলিজা ঘেরা কোরআন শরীফে আছে ফে কাপ ফেরে, কি কাফের, ফে কাপ ফেরে কাফের, ফে কাপ লাম ইয়ারি, তারপরে হয় ফকিরি। আনোয়ার সরকার, রশিদ সরকার, আবুল সরকার, জালাল সরকার, সাত্তার সরকার, এরা আল্লাহর ফকির 100%, এরা ভেটকিওয়ালা ফকির না। আমার ভাইরা রে, ফে কাপ লাম ইয়ারি, তারপরে হয় ফকিরি। ফে কাপ ফেরে কাফের, কাফেতে কলিজা ঘেরা, বেহরপে পিলাই পয়দা, ফেতে ভেকসা পয়দা, হামজতে নাবি পয়দা, ও হরপে বাজিদার পয়দা। সামি আল্লাহুল লিমান হামিদে রাব্বানা লাকাল হাম, সামি আল্লাহুল লিমান হামিদে রাব্বানা লাকাল হাম কখন হইল? আল্লাহ যখন আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারা আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা, ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারায় আদমকে বানায়। আল্লাহ বলল, হে আদম, তুমি বেহেশতের মধ্যে যা, তুমি ফজরের নামাজ পড়ো। তাই সামি আল্লাহুল লিমান হামিদে রাব্বানা লাকাল হাম, এটা একটা হরফ। আর একটা গান ছিল বাবা, আকাশেতে লক্ষ তারা সাত কিন্তু একটাই রে ইয়া, ছিল না? এই ইয়া হরফের ব্যাখ্যা যদি আমি আনোয়ার সরকার করতে চাই, একটা রাতে পারবো না গো ভাই, অনেক অনেক রাত লাগবে, অনেক টাইম লাগবে। এই ইয়া ইয়া 2 হরফ দিয়ে মানুষের 2 পায়ের চরণ, এই ইয়া ইয়া 2 হরফ দিয়ে 2 চরণ। তাই আল্লাহ 99 নামের আগে ইয়া হরফ আছে। আল্লাহর নাম ইয়া সাত্তার, ইয়া জব্বার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া জালাল, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কারিম, ইয়া কুদ্দুস, ইয়া জালাল, ইয়া আল্লাহু। এভাবে 99 নামের আগে ইয়া হরফ বসানো রয়েছে। আর সেই ইয়া ইয়া 2 হরফ মানুষের 2 পায়ে লাগাইছে। কিরে বাবা, কয়টা কইলাম? 30টা, আরো 10 আছে। এই 10 এই স্টেজে, এই উলুর বাগানে, উলুর বনে মুক্ত ছিটানো যাবে না। এই 10 আমি গোপন রাখলাম। এটা যারা ভারী লোক, যারা জ্ঞানী লোক, যারা তাসওয়াদের লোক, আমি তাদের কাছে বলবো। তাই আমার মারফতের নামাজ কি? আমার মারফতের নামাজ পড়া কেমন মুশাহাদা রে। মারফতের নামাজ গেনে মুর্শিদের বরযুগের নামাজ পড়ি, মরাকাবা মুশাহাদা ধ্যানে জ্ঞানে মুর্শিদের নামাজ। একটাই নামাজ, একটাই নিয়ত, একটাই উক্ত, একটাই সিজদা। আস্তে নবী বলছে একটা নামাজ আছে বাবা। আমার নবী কয়, এ মা বোনেরা, আমার উম্মতেরা যারা আছো গো, এই নামাজ তোমরা দিনে একবার পড়ো। একদিনে যা পাপ করবা, এক নামাজে মুছে যাইব। দিনে যদি সময় না পাও, 7 দিনে একদিন পড়ো। 7 দিনে যারা পাপ করবা, এক নামাজে মুছে যাবে। 7 দিনে যদি সময় না পাও, মাসে একবার পড়বা। 1 মাসে যা পাপ করবা, এক নামাজে মুছে যাবে। মাসে যদি সময় না পাও, 6 মাসে একদিন পড়বা। 6 মাসে যা পাপ করবা, এক নামাজে মুছে যাইব। 6 মাসে যদি সময় না পাও, বছরে একবার পড়বা। 1 বছরে যা পাপ হবে, এক নামাজে মুছে যাবে। বছরে যদি সময় না হয়, জীবনে একবার যদি কেউ নামাজ পড়তে পারে, আমি নবী বললাম আমার আল্লাহ তার সারা জিন্দেগির গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করবে। বলবেন সুবহানাল্লাহ। এই নামাজের নাম জানেন? জানেন কোন মুসলমানের নামাজের নাম? সালাতুল তাফজির নামাজ। বাহ, 350 বার আয়াত পাঠ করতে হয়। এগুলো নামাজের খবর নাই, মানে যেটা ফিন্নি আর খিচুড়ি পাওয়া যায় সেটা নিয়ে দৌড়দৌড়ি। ওরে চাঁদ গায়া দেশের পাট নাইয়া মোল্লা রে, ও মোল্লা তুমি খাও যে বাড়ি বাড়ি, ওরা বলো হিন্দু
হিন্দু গুসার মিষ্টি খাওয়া রয় কোন সরাই জারি রে এ সাত গায়ের পাটনায়া মোল্লার ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গুসার মিষ্টি খাওয়া রয় কোন সরাই জারি রে এ সাত গায়ের পাটনায়া মোল্লা রে মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গাছের মিষ্টি খাওয়ার কোন কোন সরাই দাঁড়ি রে পাট গায়ের চাটে নাইয়া মোল্লা রে মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গাছের মিষ্টি খাওয়ার কোন কোন সরাই দাঁড়ি রে পাট গায়ের চাটে নাইয়া মোল্লা রে আবার কয় ফকিরের নাচানাচি করে আসতে আল্লাহ নিজে নাইছে আমার নবীরে বানাইছে আনন্দ হইয়া আমার নবী নিজেই আনন্দ হইয়া উম্মতকে তরানোর জন্য পৃথিবীতে আসছে আদম আদম নাচছে নাচছে হাবিল কাবিল রে বানাইছে তোর আব্বা নাইছে নাইছে তোরে বানাইছে নাচের জন্য পৃথিবীতে মানুষ জন্ম হয়েছে যদি আমার বাবা আমার মায়ের লগে না নাচতো আজকে আনোয়ার সরকার শিল্পী হতো না সারের হয় নাই মুসলমানি গাভীর হয় নাই বিয়া সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে কোন শরীয়ত দিয়া রে কোন শরীয়ত দিয়া রে কোন শরীয়ত দিয়া সারের হয় নাই মুসলমানি গাভীর হয় নাই বিয়া সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে সাত গায়ের পাট নাইয়া মোল্লা রে মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু বছর মিষ্টি খাওয়ার কোন কোন সরাই দাঁড়ি রে পাট গায়ের পাট নাইয়া মোল্লা রে মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গাছের মিষ্টি খাওয়ার কোন কোন সরাই দাঁড়ি রে পাট গায়ের পাট নাইয়া মোল্লা রে মুরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে সেই মুরগির ডিম খাও মুন্সি বলো কোন বিধনে রে বলো কোন বিধানে রে বলো কোন বিধানে বলো কোন বিধানে আসসালাতু খাইরুল মিনান না যখন ফজরের আজান পড়ে যায় তখন থেকে মুরগ বাঁকা শুরু করে মাগরিব পর্যন্ত 40টা মহিলা মুরগির সঙ্গে সহবাস করে মুরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে সেই মুরগির আন্ডা খাও মুন্সি বলো কোন দলিলে রে বলো কোন দলিলে রে বলো কোন দলিলে রে বলো কোন দলিলে মাছের নাই রে খালা ফুপু আপন পরের জ্ঞান আনোয়ার কই সেই মাছ খাওয়া সায়াজ হইল কেন রে সাত গায়ের পাট নাইয়া মোল্লা রে মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গুসার মিষ্টি খাওয়া রয় কোন সরাই জারি রে সাত গায়ের পাট নাইয়া মোল্লা রে মোল্লা সাত গায়ের পাট নাইয়া মোল্লা রে মোল্লা সাত গায়া দেশের পাট নাইয়া মোল্লা রে গানটাই আমার প্রশ্ন বুঝুননি সাত গায়া দেশের পাট নাইয়া মোল্লা তুমি খাও যে বাড়ি বাড়ি মিলাদ পরে খাওয়া হাদিসে জায়েজ আছে কি নাই ওয়াজ করে টেকা নেওয়া জায়েজ আছে কি নাই ওয়াজ করে ওয়াজের বাড়িতে ভাত খাওয়া জায়েজ আছে কি নাই শুনবেন না হ্যাঁ হিন্দু
ঘোষের মিষ্টি খাওয়া, হ্যাঁ ওই হিন্দু বৌদ্ধ এইটা আবার বিয়ের আসরদারে আর দলীয় নেতা করে খালি মিটিং হয়, যদি খালি মনোজাত করে নেওয়া হয় ওই সরভাজা নিয়ে আগে দৌড়দের কি এখন ওই সার দোকানের মিষ্টি ওই হিন্দু এবার স্ত্রী সবাস করে ফরজ গোসল করলো কি না করলো ওই জায়গায় জাত বাজে না। তাই আমার প্রশ্নবোধক গান, হ্যাঁ চাটগায়া দেশের পাটনায় আমল্লা তুমি খাও বাড়ি বাড়ি, মানুষের বাড়ি বাড়ি মিলাদ মাহফিল কোরআন পড়ে মানুষের বাড়ি খাওয়া জায়েজ আছে কিনা? কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে? কোরআন পড়ে টাকা নেওয়া, ওয়াজ করে টাকা নেওয়া জায়েজ আছে কিনা? টাপলামি আনোয়ার সরকারের সামনে চলবে না। তুমি কি মনে করছো আমার রশিদ চান আমার 2 বিঘা সম্পত্তি দিছে? অসম্ভব, আমার 2000 বিঘা সম্পত্তি দিছে এই পালা গান গাওয়ার জন্য। আমি আগেই বলছি যদি কোন ঢোলবাসী যন্ত্রপাতি বাদ খালি কোরআন তাফসিরের আলোচনা করেন আমি 7 রাত 7 দিন মাসকে মাস করতে পারবো, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে গান গাবে এই পারে শিল্পী আর নাই এভাবে কথা বলার। ওটা আমি খুব জানি, অগ গান শেষ চালান প্রতি শেষ। হ্যাঁ শোনো, এখানে আবার গানে বললেন সারের হয় নাই মুসলমানি, গাভীর হয় নাই বিয়া। কিভাবে সারের মুসলমানি করে? সারের হয় নাই মুসলমানি, গাভীর হয় নাই বিয়া, সেই গাভীর দুধ খাওয়া মোল্লা কোন শরীয়ত দিয়া? শরীয়তে গাভীর দুধ খাওয়া জায়েজ আছে কিনা? আস্তে মুরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে। এটা আমি বললাম আসসালাতু খাইরুল মিনান না, ফজর থেকে মাগরিব পর্যন্ত 40টা ডেকির সঙ্গে মহিলা মুরগির সঙ্গে মিলামেশা করে, এই মুরগি তো ফরজ গোসল করে না। সেই মুরগি ডিম খাওয়া জায়েজ আছে কিনা? তাই মুরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির আন্ডা খাও মোল্লা বলো কোন বিধনে? মাছের নাই রে খালা ফুবু, আপন পরের জ্ঞান আনোয়ার কয় সেই মাছ খাওয়া জায়েজ হলো কেন? আমি প্রশ্ন করলাম যদি হাদিস কোরআনে থাকে খাইবা, আর না হলে খাওয়া খাই বন্ধ করো, এলে না এলাহার ব্যবসা বাদ দাও। আরকে শরীয়তের মধ্যে, হ্যাঁ আরকে শরীয়তের মধ্যে 2টা জিনিস বাবা আমার রাসূল নিজে নাই, আমার রাসূল নিজে না জায়েজ করে গেছে, তবু এই শরীয়তের লোকেরা এই 2টা জিনিস জায়েজ করে। আর নবীর উপর আমাকে একটা গান গাইছে, নবী যা কয় তা করো না, কই পাইছো মাথা বড়ি বুঝলাম না ফকিরি। এই শালা ওইটা আমরা করি না, ওইটা তুমি করো। আমার নবী কইছে রাসূলের, আমার নবী বলছে নবীর শিক্ষা করো না ভিক্ষা। এই শরীয়তের মধ্যে শালারা ভিক্ষাও জায়েজ করছে। কিরে বাবা, নবী যেটা নিষেধ করে তুই নবীর কত বড় কি, তুই কেন সেটা জায়েজ করলি? নবীর শিক্ষা করো না ভিক্ষে। নবী বলছে বউ ছেড়ে দেওয়া জি কথা, আমার গলা কাটা সমান কথা। এই শালার কাছে গেলে এই হাদিস দেয়, কই বউ ছেড়ে দেওয়ার দলিল আছে। হে খারাপ লাগে আনোয়ার সরকারের কথা। আনোয়ার সরকারের এরকম শক্ত কথায় যদি মানুষের কলিজায় না লাগে, নবী রাসূলের উপর যদি মহব্বত না হয়, আমার মতন এই কড়া কথায় শক্ত কথায় আর প্রজন্মে কোনো গায়ক হবে না। বউ ছাইরা দেওয়া যে কথা নবীর গলা কাটার সমান কথা। নবীর শিক্ষা করোনা ভিক্ষে, কিন্তু শরীয়তের মধ্যে ভিক্ষাও জায়েজ করছে। শরীয়তের বড় আলেমের কাছে গেলে কয় হ্যাঁ বউ ছেড়ে দেওয়া যাবে, অথচ আমার রাসূল বলছে বউ ছেড়ে দেওয়া যাবে না, বউ ছেড়ে দিলে আমার গলা কাটা পড়ে যাবে। এগুলা আমার সামনে কই না, আমার মাথা টাথা ভালো না। হ্যাঁ এখন আমার মুখ বিষ করে, এখন কইতে কইতে আমার মুখ বিষ করে। তা আমি তোমার যা জিজ্ঞেস করছি বাবা 5 ওয়াক্ত নামাজ ছোট বড় হলো কেন? আর আসতেই তোমার শরীয়ত আমি বুঝি না ভাই, শরীয়ত আমি বুঝি না কেন? শুক্রবার দিন পবিত্র, শুক্রবার গরিবের হজের দিন মসজিদে, এই মসজিদে কিছু আসল মুক্তাদি যায় আর কিছু ডুপ্লিকেট মুক্তাদি যায়। এই ডুপ্লিকেট মুক্তাদির তো নামাজ হবে না, হবে না। অর্থতা ওরে বেদবের মুখ যারা যারা দেখবে এই মুক্তাদির নামাজ শুদ্ধ আল্লাহর দরবারে হালকা হয়ে যাবে। আমার জিজ্ঞাসা এই ডুপ্লিকেট মুক্তাদি গরিবের হজের দিনে কারা? আর সবাই আমরা পুরো কিবলা দিকে হয় খুতবা দেই কি বাবা, কিবলা মক্কা মক্কা আমরা খুতবা শুনি না? এই ইমাম সাহেব এত বোঝে, এত মানুষকে বুঝায়, উনি কেন মক্কাকে পাশে মোড়ে থুইয়া উনি পুম্মুখে হয় খুতবা পড়ে? এর হাকিকত কি? 2 নম্বর প্রশ্ন। আরো প্রশ্ন, এটা 8-9 নম্বর প্রশ্ন। মসজিদে 3টা মেম্বার আছে না বাবা? হ্যাঁ ওই ইমাম সাহেব প্রথম রাতে একটু পাশা ঠেকায়, আবার বোধগাদাতে একটু ঠেকে উক্কাটাত ওদের পাশা দিয়ে বসে মাঝখানে সিঁড়িতে পা রাখে। আমার জিজ্ঞাসা নিষ্কাটার ঠেকালো, নিষ্কাটার ঠেকালো, মাঝখানটার পা দিয়ে উক্কাটাত বসলো, এই 3বার পাশা ঠেকানোর হাকিকতটা কি?
আর মৌলবি ধন কি, এই তিনটে শ্রেণীর নাম কি? হ্যাঁ, এবার তুমি কি আপনাকে খারাপ লাগেনি? আমি একবারই বলছি হাদিস কোরআনের বাইরে আনোয়ার সরকার বাংলাদেশে গান করে না। আমি হাদিস কোরআনের বাইরে একটা কথা বললে হ্যাঁ আমার নিজের জিব্বা আমি নিজে কেটে থুয়ে যাবো। আর যেটা বাইরে বলবো সেটা আমি আগেই বলবো, এটা কিন্তু বাইরে। শুধু কালির এলাকায় আলেম হয় না গাইবে এলেমে, যারো নাই একটা গাইবে এলেমে, যারো নাই নূর কালিও জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা কোনো দেখার বাকি নাই। কালির লেখায় আলেম হয় না। হে বেটা গাইবি এলে, যারো নাই বেটা গাইবি এলে, যারো নাই নূর কালিও দুধে মাথা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে রশিদের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না, কালির এলাকায় আলেম হয় না। গানটা মাইন্ড করবেন না, মিডিয়া রেকর্ড হইতেছে। আমার বাজান গান লেখছে শুধু কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম যার নাই। আলেম যারা তারা হচ্ছে মহাজ্ঞানী। কি বাবা? আলেম কিন্তু মহাজ্ঞানী। আলেম মহাজ্ঞানী, শুধু কালির লেখায় আলেম হবে না, তাকে দুই প্রকারের এলেম শিক্ষা করতে, দুই প্রকারের এলেম তাকে জানতে হবে, একটা বাইরের এলেম আর একটা ভেতরের এলেম। এই জন্য আমার বাবা গান লেখছে শুধু কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম কারণ এই বাটা গাইবি এলে, কারণ নূর কালিও দুধে মাথা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে রশিদের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না, কালির এলাকায় আলেম হয় না। মুর্শিদের ওয়াজ্জালিয়া নিগুম করে বসো গিয়া, নিগুম ঘরে বসো গিয়া, মুর্শিদের ওয়াজ্জালিয়া আরে নিগুম করে বসো গিয়া, তোর কলম যাবে জারি হইয়া, এই কলম যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, চোখকে দেখবি আলেক শাহী। কালির এলাকায় আলেম হয় না, গাইবে এলেম যারো নাই বেটা গাইবে এলেম, যারো নাই নূর কালিও জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, যে পাইছে দয়ালের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না, কালির এলাকায় আলেম হয় না। হুজদার দম কায়েম করো, ফানা বীর শায়কে করো, হুজদার দম কায়েম করো, ফানা বীর শায়কে করো, যদি ফানা ফিল্লাই যাইতে পারো, এই ভানা ফিলাই যাইতে পারো, ফানা ফিল্লাই যাইতে পারো, আর তোমার পারো না নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যারো নাই বাটা গাইবি এলেম, যারো নাই নূর কালিও দুধে মাথা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না, কালির এলাকায় আলেম হয় না। বাজান রশিদ কয় মোর কথা ধরো, মরণেরই আগে মর, এই বাদান কয় মোর কথা ধরো, মরণেরই আগে মরো, রশিদ কয় মোর কথা ধরো, মরণেরই আগে মরো, মরার আগে মরতেই পারো, এই মরার আগেই মরতে পারো, মরার আগে মরতে পারো, ভাবের মরা মইর না। কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম যারো নাই বেটা গাইবে এলেম, যারো নাই নূর কালিও জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা কোনো দেখার বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, ও রে কালির লেখায় আলেম হয় না, ও রে শুধু কালির লেখায় আলেম হয় না। এ লোকের যেমনি ধারা ভাষা,
আমি যদি আজকে একটা জিনিস বুঝতে পারলাম, যদি প্রকৃত মানুষ হইতে পারতাম তাহলে এরকম একজন জ্ঞানীগুণ্য মানুষের সামনে আমি কোনোদিন গান গাইতে আসতাম না। মানুষ নই বিধয়, অমানুষ বিধয় আমি আজকে এটা যে ওনার সঙ্গে গান গাইতে আইছি। খুব বড় হাদিস ছাড়লো, খুব নবীর কথা বললো, নবীর সম্মান গাইলো, সেই থেকে শুনলাম তো কি বাবা রাগ উইটা সেই রাগ আবার চলে গেছে। রাগ যে একটা উঠছিল এই রাগটা আবার উইটা চলে গেছে বাবা এর কথায়। এর আর কি কম, এর কনের ভাষা আমার নাই। আমার কথা যা ছিল সব হারাই গেছে এর ভাষাতে, এর ব্যবহারে। তাই সব দোষ আমার, আমি কাউরে দোষী না। ওনার সঙ্গে গান গাইতে আসাটাই আমার বড় ভুল। উনি তো নবীর হাদিস, নবীর কালাম, নবীর বিষয় আশাই নিয়ে যত কথা বললো আপনারাও শুনছেন, আমিও শুনছি। যদি আপনাদের সন্দেহ হয় আবার মিডিয়া আছে, পারলে আবার শুরু থেকে দেখতে পারেন। এই যে নবীর এত গুণগান, ওনার মধ্যে কি কোনো নবীর কোনো স্বভাব চরিত্র আপনারা দেখতে পারছেন? এখন কথা কন না কে? নবী ছোটদেরকে স্নেহ করছে, বড়দেরকে সম্মান করছে, ওনার মধ্যে সেটা আছে। আমি মানুষ না অমানুষ সেটা বড় বিষয় না, আমি ছেলে নে মেয়ে সেটাও বড় বিষয় না, কিন্তু আমি দেখতে তো একটা মানুষ রূপে। কিন্তু আমার সাথে কি ভাষায়, তার মধ্যে এতগুলো মানুষের মধ্যে, পুরুষের মধ্যে আমি একটা নারী, তার সঙ্গে কি ভাষায় কথা বলতে হবে এটুকু শিক্ষায় তো আপনার মধ্যে নাই মিয়া। আপনার সাথে গান গামু আমি কি বড্ডা পীর সারছেন? আর কোন যে আমার লগে ঝাড়ি নিয়ে ভাইরাল হইতে চাও? এই সরকার, আমি আপনার লগে ঝাড়ি নিয়ে ভাইরাল হওয়ার স্বাদ আমার নাই। আপনাকে, আপনি যে বাংলাদেশে, আপনাকে এশিয়া মহাদেশে যারা দেখে, এর মধ্যে যদি 10 জন আপনারা ভালোবাসে, এর মধ্যে 5 জন হইলেও আপনার বিপক্ষে আছে, আছে কি নাই? আপনার কথা হলেও বা ব্যবহারে বা গানে যে কোনো এক সাইডে আপনার দুর্বলতা আছে তাদের কাছে। কিন্তু আমি মানুষের কাছে পরিচিতও না, আমি ভালোও না, আমি খারাপও না, হতে চাই না। আপনি এই মুখ দিয়ে কতবার আমি কি ওনার সঙ্গে তুই তাঙ্কার করছি? আমি কি ওনাকে ছোট করে কোনো কথা বলছি? উনি শালি থেকে শুরু কইরা, শালা মানে যত ভাষা বলা যায় এইটা যে উনি সব ঠেকাইছে। আর মনে হয়, আমি মনে করি বলার মতো ওনার কাছে আর কোনো ভাষা এক্সেস নাই। তবে জবানের নাম আর এক নাম কি, ওনারাই ভাষণ দেয়, ওনাদের মুখেরই বাক্য। জবানের আর এক নাম জিবরাইল। আল্লাহ পাক উনি নিজে বলছে যে সব ব্যক্তিকে ক্ষমা করে, আল্লাহ পাক গেবতগারীকে ক্ষমা করে না, পছন্দ করে না। আমি কি গেবত গাইছি? কয় এটি পালা, এটি পালা নয়, এটি ভ্যানালার বইরাও করে। তে ভ্যানালার বইরে ধরে নিয়ে আইতেন, টাকা টুকা কিচ্ছু দেওয়া লাগতো না। ভ্যানালার বইরে ধরে আনতেন, এই শুধু ঝগড়াই করতো। তো বাইসে বাইসে আবার রুমি সরকারের ধরে আনছেন কেন? রুমি সরকার কি অভাব নাকি যে এখানে গান গায়ে 2 টাকা দিয়ে চাল কিনে খাওয়া লাগবো? তো ঠেকা আমার নয়, আপনার বিধয় আমারে নিয়ে আইছেন। তাই আপনি পুরুষ মানুষ, আমি নারী মানুষ। আপনার যেটা বলা যায় সেটা আমি বলতে পারি না, তার কারণ আমি নারী, আমার মুখে আনতেও ভাবতেও ঘৃণা লাগে। তাই আপনার জন্য বলাটা স্বাভাবিক। আমি বলতে চাইলেও মুখ ফুটে বলতে পারি না, তার কারণ যার যার ভিতরে একটা আদালত আছে, প্রতিটি মানুষের মধ্যে একটা আদালত আছে, সেটা হচ্ছে জ্ঞানের আদালত, বিবেকের আদালত। এটা আমি মনে করি, আপনি মনে করেন না। তবে একটা জিনিস আমার সন্দেহ হয়, আপনারা যে কোন হালায় গান শিখাইছে, এরে যদি একটাবার আমি দেখতে পারতাম, কি না ভক্তিটাই করতাম আমি। কি দেখে যে আপনারে খেলাপতি দিল, কি বুঝছে? আল্লাহ পাক বাজে কথা, বাজে শব্দ কারীকে পছন্দ করে না। আর আপনি এই জায়গায় কতবার বললেন শালি মালি, তোর বাপ যদি কোনো আলেম থাকে যা জিজ্ঞাসা কর। এই তুই টাকার কি লেগে করেন আমার লগে? আপনার তো ভাষাই ঠিক নাই, আপনার তো ব্যবহারে ঠিক নাই। আপনি আগে আমার সাথে কথা বলতে গেলে ল্যাঙ্গুয়েজটা ঠিক করে কথা বলেন। এর আর কত কমু বাবা, এর
যারে কইলে ধরে না, এরে তো কইয়া কোনো লাভ নাই। বিয়াই গেছে, বিয়াই বাড়ি, কয় কি দিয়ে ভাত খাইছেন, কয় কচুর তরকারি। কয় কে বিয়াই গলায় ধরে নাই? কয় না তো খুব সৎ, গলায় ধরে নাই। তে বিয়াই কয় আমার বাড়ির কচুর তরকারি যার গলায় না ধরবো এর গলা হলো সুইরা গলা, আর এই রুমি সরকারের কথা যার না ধরবো এর হলো সুইরা থোপা। এর তো লজ্জা নাই, আজীবনেও লজ্জা হইব না। এর আর কি কয়, কি কমু বাবা? পীর মানুষ পীর মানুষের মতো থাকবে। এই নবীকে এত মানুষ অপমান করছে, পাথর মারছে, ঢিলা মারছে, রাস্তায় কাটা বিছাই রাখছে, তাও তো সে প্রতিবাদ করে না। তুমি 1.5 টাকা রাখ, হাই রে ভাইরাল হচ্ছে গো। এরকম আর ভাইরাল শিল্পী জগতে নাই। ভাইরাল হয়ে একে দুনিয়া উদ্ধার করে দিচ্ছে, একে ভেস্তের টিকিট কাটতে রাখছে। হাই রে ভাইরাল গো। এরকম 2-4 খানা কিতাব মুখস্থ কইরা করা কইরা 2-4টা গালি দিয়া ওরকম বগুড়াতে একজন আছে হিরো আলম, চেনেন না? ওরে নিয়ে সবাই মজা করে। তে কি একেবারে খুব নামি দামি একজন মানুষ হয়ে গেছে। তাই মানুষের বড় আঘাত এই জায়গায়। এত যাবৎ গান গাইলাম, আপনার লগে কোনো সম্মান আমি পাইলাম না। মানুষ হিসাবে একটু মানুষ হিসাবে না পারো। আমি যে আপনার একজন শিষ্য, শিষ্য হিসেবে তো একটা ছাত্রকে সেইভাবে সেই ভাষায় কথা বলে বোঝাতে হয়। আর আপনি হাইরে শালি মালি, হাইরে কি বাপ তোর এটা ওডায় হ্যান ত্যান শুরু করে দিছে। না জানি জমিনে ওনার লগে আমার ঝগড়া ঝাট্টা রয়েছে। কয় কিনা মুন্সির পাশে নামাজ হইব না, কয় কিনা মুন্সির পাশে জানাজা হইব না, কয় যারা টাকা নিয়ে ওয়াজ করে তার ওয়াজ কবুল হইব না। এই আপনি এই জায়গায় আছেন, বিনি টাকায় আইছেন। এই গানের কুমুটি কাটা, যে কুমুটি আজ ওই সরকারের হাতে 1 টাকা তুলে দিব তার লগে আজকে আমার নতুন করে পাল্লা হইব। এইটা কোন দলিলে আইছেন আপনি? আপনি নবীর হাদিস মানে নাই, শরীয়তের লোকেরা কিছু বোঝে না, মানলাম। আজকে স্যালেন্ডারে করলাম। ওরা কোরআন পড়ে পয়সা খায়, ওরা ভিক্ষা করে, ওরা সবকিছু করে। আপনারা এত বোঝেন, পীর ফকির দলের লোক, একে আপনারা একদম সলিড। তা আপনি আবার টাকার বিনিময়ে এখানে আসেননি, মাংনা আইছেন, টাকা নিয়ে আসেনি। এতগুলো পোলাপান রে দিব কি? এই যে রাত জাগতাছে, ওনার বউ পোলাপান নাই, তাদের খাওয়াইব না? ফাইজলামি আমার লাগে করো, কই কিছু কই না দেখা যে গুরু গোসাইরা কিছু কন হইব না। কইলে উনি যদি কোনো অভিশাপ করে এইটা আমার হারে হারে লাগবো। কিন্তু যতই নরম কাটি বাবা ততই যাইতে বসে। আমি কইছিলাম যে এই যে কোরআনের মধ্যে আর 82 বার বলছে সালাত কায়েম করতে, আর 750 বার বলছে জিকির করতে। আমি কি বলছি জিকির কোরআনে নাই? আমি বলছি আছে, কিন্তু ছেলে মেয়ে এক জায়গায় হয়ে ঢলাঢলি করে জিকির করে, এইটা কোন জায়গায় আছে এটা জানতে চাইছি। আপনি উল্টা পাল্টা বুঝাইয়া আমার বকাঝকা করলেন, কারণটা কি? ফাইজলামি। আমি উনি কয় যে বোঝো না, যে হেলা বোঝো না এত গোবরের রাহালুও কইব। আজকে বুঝলাম সরকার আপনি বোঝেন না। নামে বাউল কিন্তু কামে বাউল না, নামে আপনি বয়াতি কিন্তু কামে বয়াতি না। আজ আপনার কথায় ব্যবহারে মনে হইল আপনি এখন পর্যন্ত বয়াতি হইতে পারেন নাই, আপনি আজও পুয়াতি রইছেন। আবার কি আর কমো বাজান, এনার সাথে কথা যে কমো এটা আমার রুচিতে এখন বাড়তাছে। তাই তো আমি সর্বপ্রথম একটা কথা বলেছিলাম, চকচক করিলে সোনা তারে কয় না, একটা হাতে নিলে বাউল হওয়া যায় না, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না। আগে মনটা বাউল করে নেয়া, মনটা পরিষ্কার করো বাবা। মনটা পরিষ্কার না করলে আমি উপরে যতই সাদা পোশাক পরি না কেন, এ সাদার কোনো মূল্য নাই। হাইরে কয় বায়াত হইতেই হইব, হ্যাঁ আমিও জানি। পরে শেষে কিন্তু লাইনে আইছে বাবা, শেষের দিক দিয়া লাইনে আইছে, একটা গান গাইলো, পাও শক্ত নামাজ পড়লে দিলের ময়লা যাবে দূরে, পীরের তাল কিনলইয়া লপসে তালা মারো, যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো। এটাই তো আমি তখন থেকে কইতাছি, আপনারা পীরের রাজা নামাজ পড়েন না। নামাজ না পড়লে তো দিলটাই পরিষ্কার হইব না। দিল
দিল পরিষ্কারের জন্য তো নামাজটা পড়তে হইব। দুনিয়াদারির পাপের থেকে বিচ্ছিন্ন থাকতে গেলে নামাজটা আপনাকে পড়তেই হবে। আমি তো এই কথাই বলতেছি, শেষমেশ উঠে আমার রাস্তায় আইলেন, আবার এখন কইতাছে শরীয়ত যে মানে, যে শুধু শরীয়ত করে এ হলো ফাসেক, আর যে শুধু মারফত করে এ হলো কাফের। আমিও তো এটাই কইবার চাই, নবীর আইন কানুন নির্দেশ সবই মানতে হবে। একটা মানবেন আর একটা মানবেন না, এটা তো হইব না। সেই লাস্টে লাইনে আইলেন মিয়া, মাঝখান থেকে খালি আমি কইছিলাম না যে গাজা, এই যে আপনারা তরিক লওয়ার পরপরই গাজা খান, এইটা কোরআনের বিধান মাইনা খান না মাইনা খান, আমি এটা জানতে চাইছি। উনি কি দেখাতে পারছে যে কোরআনে আছে না নাই? উনি দেখাতে পারে নাই। উনি মন গড়া কয়ে গেছে যে আমি গাঁজাখোরের সাথে নাই, আমি আছি সিদ্দিকরের সাথে। হাই রে, সিদ্দিকাটা খাই এ দলিল আমার কাছে আছে। সিদ্দিকায় কারা? যাদের আহার নাই, নিদ্রা নাই, ঘুম নাই, বাড়ি নাই, কোনো নারীর উপর লোভ নাই, তারাই খায় সিদ্ধি। ওই সিদ্ধি খায় আর শুধু আল্লাহর ধ্যানে জ্ঞানে পড়ে থাকে। তাদের কোনো বাড়ি গাড়ি নারী সম্পত্তি কোনো কিছুর উপর লোভ থাকবে না, তারাই খায়। আর হাই রে, কয় মসজিদের সিন্নি খায় যারা বউ বেটি ঠাইসে ধরে, তাদের জন্য সিন্নি না যায় যাই, ওটা তো রহমতিক খাদ্য। ওইটা খায়াই যদি বউ বেটি ঠাইসে ধরে, আর তোরা এত নিশা জাতীয় জিনিস খায়াও কি তোরা ভালো থাকিস? হ্যাঁ, যেটা খাইলে কোনো জ্ঞান থাকে না, কোনো সেন্স থাকে না, যেটা সমাজবাদী, যেটা বউবাদী, যেটা সন্তানবাদী, যেটা সরকারবাদী, সেটা খাইয়া তোরা আল্লাহর ভালো কাম করো, আর আমরা মসজিদের সিন্নি খাইয়া বউ বেটি যায় ঠাইসে ধরি। ফাজলেমি। তাই আর কিছু কমু না, আর কিছু কমু না বাবা, আর কিছু কমু না। ওনার যদি লজ্জা হয় এতই হইব। আজকে এখানে মাইক্রো থেকে নামছি, নামার শনে শনে এক বাবাজি এসে কইতাছে, আছে কি না জানি না, কয় কে বাবা আপনার টিপির পর্দায় অনেক বড় দেখি, এনে কেন এত ছোট? তেও না হাসলাম, জবাবটা অনে দিলাম না, যে এই জবাবটায় যে কি হয় হইব মঞ্চে দিব। সরকার হয় আজ থেকে গানে আনবো না হলে আনবো না, জবাবটা দেবো মঞ্চে। তে এনার কারণ হইল ছোট হবার একটাই বাবা, ইউটিউবে দেখবেন আমার শোনে গান ওনার বেশি। এই মানুষটা জানে ঠিক এনার গলার সুসঙ্গীত ভালো, আমি ওনার ভক্ত, ভক্ত না হইলে তো শিষ্য হইতাম না রে বাবা। উনি আমার গানের গুরু এবং উনি আমার মুর্শিদ, সবই উনি। কিন্তু আজকে দুটো করা কইরা কথা কইলাম বাবা, মনে কিছু নিও না বাবা। তে আজকে যখন ওই কথাটা শুনলাম, এখন এই কথাটা বলি, উনি খাটো এই জন্যেই, ওনার একটা যে দেখা যায় ইউটিউবে দেখা যায় অনেক বড় বাবা, টিভির পর্দায় দেখা যায় বড়। এই মানুষটারে আমি এতই ধোয়া ধুছি, ওয়াশিং মেশিনে যেমন হুইলে ধোয় এমনি এই লোকটারে আমি ধুছি। ধুতে ধুতে দিন যাচ্ছে, মানুষটা শুধু খাটোই হচ্ছে, আর বাইরে বরকত হচ্ছে না। আশা করি আর কোনো দিন এর বাইরে বরকত হইব না। পরের বছর যদি নিয়ে আসেন, আল্লাহ বাসে সবাই রাখুক, এর থেকে দেখবেন আরো 2 ইঞ্চি হইলেও শর্ট হয়েছে। যদি বিশ্বাস না হয় একটু মাইপে রাখেন। তবে যাক, আমারে প্রশ্ন করছে অনেকগুলো বাবা, তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন করছে এই যে 5 ওয়াক্ত নামাজ, তবে অনেক পেশালি পারছে। আমি যে জিজ্ঞাসা করেছিলাম এইটার জিজ্ঞাসার জবাব করলে এখনো পাই নাই। পাইছেন আপনারা? আমরা 30টা রোজা করি, ওনাদের রোজা কয়টা কইছে? কয় নাই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওনাদের কয় ওয়াক্ত নামাজ কইছে? কয় নাই। ওনাদের কালেমা কি কইছে? কয়নি। তো যাই, এগুলো প্রশ্নই আবার থাকলো ওনার কাছে। আমারে কয় এই যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যে দৌড়াদৌড়ি করো, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসে 5টা নবী, আদম নবী, ইব্রাহিম নবী, ইউনুস নবী, ঈসা নবী এবং মুসা নবী, এই 5 জন নিয়ে এসে 5 ওয়াক্ত নামাজ। তবে নবীর নামাজ কোনটা সেইটা একটু কইও তো দেখি। খুব ভালো জিনিস জিজ্ঞাসা করছে আমারে। আবার কয় এই 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেন হইল? ফজরের নামাজ 2 রাকাত ফরজ হইল, আবার জোহরের নামাজ হইল 4 রাকাত, আবার আসরের নামাজ 4 রাকাত, আবার গিয়া মাগরিবের নামাজ হইছে
3 রাকাত, আবার এশার নামাজ হয়েছে 4 রাকাত। এইটা যে ছোট বড় হইল, এই 2 রাকাত 3 রাকাত 4 রাকাত, এইটা ছোট বড় হওয়ার কারণটা একটু বসাইবা। সুন্দর কথা। এই যে আমার নবীর নামাজ, আমার নবীর নামাজ এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ, আমার নবীর নামাজ। আর মুমিন ব্যক্তি যারা এই নামাজটা কেউ ভুলবে না। আর যাই হোক, এই নামাজ তারা অবশ্যই পড়বে। আর এই যে 5 ওয়াক্ত নামাজ ছোট বড় হইল, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেমন ফজরের নামাজ আদম নবীর উপর, আদম নবীর বাবাও নাই মাও নাই, তাই আমার আদম নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, এই 2 রাকাত নামাজ। আর জোহরের নামাজ হলো 4 রাকাত ইব্রাহিম নবীর উপর। ইব্রাহিম নবীর বাবাও ছিল মাও ছিল, তাই বাবা মার 2 রাকাত, ইব্রাহিম নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত। আবার গিয়া আসরের নামাজ হইল ফরজ 4 রাকাত। এই আসরের নামাজ হইল ইউনুস নবীর উপর। ইউনুস নবীর বাবাও ছিল মাও ছিল, তাই বাবার 1 রাকাত, ইউনুস নবীর মার 1 রাকাত, ইউনুস নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, এই 4 রাকাত নামাজ। আবার মাগরিবের নামাজ হইল 3 রাকাত ফরজ, এটা হইল ঈসা নবীর উপর। ঈসা নবীর মা ছিল কিন্তু বাবা ছিল না, তাই মার 1 রাকাত, ঈসা নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, এই 3 রাকাত। আবার ঈশান নামাজ হলো 4 রাকাত মুসা নবীর উপর। মুসা নবীর বাবাও ছিল মাও ছিল, তাই বাবা মার 2 রাকাত, আমার মুসা নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত। এই যে আপনার নামাজের ফায়সালা দিয়ে দিলাম। তবে এই যে আমি যে জিগলা জিজ্ঞাসা করেছিলাম, আপনি তো সব কইলেন, এটা খুব ভর করে কইল বাবা। এই জায়গায় তো পিত্তিটা জ্বইলা যায় বাগান। আমি কইছিলাম কয়েক কাগজ কোরআনের থেকে মানব কোরআনটা হলো বড়। কাগজ কোরআনটা হচ্ছে 30 হরফে, আর মানব দেহ এটা গঠিত হইল 40 হরফে। তার মধ্যে আমি জিজ্ঞাসা করেছিলাম এই 40টা হরফ আপনার দেহের মধ্যে কোথায় আছে? উনি 30টা বলছে, আর 10টা বলে বাকি রাখছে, করে নাই। তে আপনারে কি এই জায়গায় এমনি আনছে? মাল দিয়ে আনছে। 10টা গোপন রাখবেন কেন? এটা কি আপনার খাইয়া কইতাছেন? এই জায়গায় আইসা 4টা খাইছেন, আগে খাইয়া মঞ্চে উঠছেন। আল্লাহ এই জায়গায় যদি কই এতে আমার এটি আবার উইটা ঝাড়ি মারবো। আল্লাহ নবী রাসূল পাক পাঞ্জাতনের কথা, গোপনের কিছু আছে নাই? গোপন কি? যেটা যে বস্তু আপনারা ঢাইকা বসে আছেন, এইটা হলো গোপন, যেটা দেখা যাবে না এবং বলাও যাবে না, এটা হলো গোপন। আর আপনি এই 30 হরফ বললেন, 10 হরফ বললেন না, এটির মধ্যে গোপন আবার কি? আমি তো এটা বুঝি না। গোপন মানেই তো খারাপ জিনিস, তাহলে আপনি বলবেন না কেন? আর আল্লাহ রাসূলের কথার মধ্যে এটা আবার গোপন কিসের? আপনার মতো যারা, আমার মতো যারা অজ্ঞান আছে, আমিও একটু বুঝি, এখানে যারা অজ্ঞান লোক আছে তারাও একটু বুঝুক। বুঝার জন্যই তো আপনারা পয়সা খরচ করে আনছে। হাই রে, এখানে কমু না, পরে কমু, এখানে দানাদার ব্যক্তির কাছে যায় কমু। দানাদার ব্যক্তিরা তো নিশ্চয়ই জানে, তার সামনে আবার কওনের কি আছে? যারা জানে না তাদের মধ্যে তো তুলে ধরে তাদের ভিতরে এলে মানতে হবে। এটা কই দিকে তো দোষ। তে আর কমু না বাবা, উনি মনে হয় কান্তাছে বাবা। তবে যাই হোক, ওনার যা প্রশ্ন ছিল আমি জবাব করছি। আরো প্রশ্ন করছে, কয় এই যে শুক্রবার একটা গরিবের হজের দিন, কয় মুক্তাদিরা নামাজ পড়ে পশ্চিম মুখ হইয়া, যিনি ইমাম সাহেব উনি কিংবা পূর্ব মুখ হইয়া খুতবা পাঠ করে, এর কারণটা কি? এর একটা বড় কারণ আছে। এই যে আমি শুরুতে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে 2,70,00,000 বৎসর আগে আপনার মারফতটা কোথায় ছিল? জিজ্ঞাসা করি নাই? উনি কিন্তু জবাব করছে, বাবা আপনাদের স্মরণ আছে কিনা জানি না, এই 2,70,00,000 বৎসর আগে আমার রাসূল, আমার নবী, যাক সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত সৃষ্টি হইতো না, ওনাকে ইকিন্ত গাছের ডাল, উনি কিন্তু বলছে ইকিন্ত গাছে, ইকিন্ত গাছ মানে বিশ্বাস, ইকিন মানে বিশ্বাস, এই বিশ্বাসের গাছে আমার নবী পূর্ব মুখ হইয়া ময়ূর রূপ ধারণ কইরা ঝুলিয়েছিলেন।
পূর্ব মুখ হইয়া 2,70,00,000 বৎসর আগে ই কিন্তু গাছের ডালে পূর্ব মুখ হইয়া আমার নবী ঝুলাইছিলেন। এই জন্যই শুক্রবারের দিন, ওই একটা হজের দিন, ওই মুক্তাদিরা পশ্চিম মুখ হইয়া নামাজ পড়ে আর ইমাম সাহেব খুতবা পাঠ করে পূর্ব দিক হইয়া। বুঝতে হইব, কায়দা আছে বাজান। তবু অনেক কথা কইলাম বাবা, আমার দয়াল যদি নিজ থেকে একটু অভিশাপ করে বাবা, যদি একটু বাঁকা নজরে তাকায়, আমার ডাক কলেরা ধরবো বাবা। ওস্তাদের অভিশাপ নেওয়া যাইব না, তার কারণ শিক্ষার অনেক বাকি আছে বাজান, অনেক কিছু শিখতে হবে, নিতে হবে। হয়তো এই জন্য তো কিছু এমনিও দেয় না বাবা, কয় তোরে কিছু দেওয়া যাইব না, পাইকে গেছো। তো আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম এসব প্রশ্ন আপনার কাছে আবার নতুন করে আমার থাকলো। আর এই যে বড়টা ফটর ফটর করলেন, কয় কেনা মুন্সির পাশে নামাজ হইব না, জানাজা হইব না। তো যদি নাই হয়, আপনারা পীরেরা ফকিরে করে এত সুপ্রিম পাওয়ার, কি বাবা পাওয়ার না, যার তালিম বাড়ি বাড়ি দিয়ে বেড়ায়, এত পাওয়ার এত তালিম, তে তোমার ঘরে বাবা মা যদি মরে যায় তাহলে ফিরে একজন মুন্সির কাছে যাও কে? তোমার ঘরে এত পাওয়ার তোরা পারো না? তোরা ডাইকে নিয়ে যাও, নিয়ে যায়া যে আমার বাবা অথবা দাদি অথবা নানা মারা গেছে, তার নামে একটু কবরটা জিয়ারত করে দাও। এই তার নাম নিয়ে তার দোয়া কালাম পরে আসার সময় দয়া করে বিবেক কইরা যেটা হাতে দাও তাই নিয়েই চলে আস। এখানে আবার ক্ষতি কই? এটা কি তোমার কাছে বায়না ধরে গেছে যে তোমার বাবার কবরটা জিয়ারত করে দেবো, আমার এত 1000 টাকা দিতে হইব? করে না। আর আপনি এত ফটর ফটর করেন, এই শরীয়তের আলেমেরা আপনার একদম অপছন্দ, এটা আপনার ভাব ভাষায় আমি বুঝতে পারছি। তবে এই শরীয়তের হক্কানি আলেম যায়া তোমার মায়ের যদি নিকে না পড়াইতো, তুমি আনোয়ার সরকার আইলে নিকুত থেকে? হ্যাঁ, আমার মতো আমি না যাই, আমার মতো একজন হক্কানি আলেম যাইয়া তোমার মায়ের তোমার বাপের নিকে পড়াইছে বিধই তোমার আনোয়ার সরকারের জন্ম, তাই আজকে ফালাইয়া ফালাইয়া ঝাঁকাইয়া ঝাঁকাইয়া গান গাইতে পারতাছে। কায়দা আছে বাবা। আর যদি এইটা যে শরীয়তটা না মানতো, এই যে আমার শরীয়তের পোশাক কইলে পইরা আছে বাবা, একটাই না খুলে লাইতাম। আমার শরীয়ত দিয়া তোমার মারফত ঢাইকে রাখবা, আবার আমার লগে ফটর ফটর করবা, আজকে দেখাই দিতাম, ওস্তাদ আর মানতাম না। তবে যাই হোক, তবে নবী বলেছে, কবি বলেছে, গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। বাবা এমন কিছু বলা যাবে না গায়ের জোরে যেটা মানুষেরও খারাপ লাগে এবং আল্লাহ রাসূলও বেজার হয়ে যায়। সকলের মন জয় করে চলাটাই আমাদের কাজ। তাই আমার একটা গান মনে হইল বাবা, বাবা দোতরাটা অফ করছেন নাকি? চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, আরে পূর্বে তোরে দোজগের আগুনে, পূর্বে তোরে দোজগের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দোজগের আগুনে রে ফকির, পূর্বে তোরে দোজগের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দোজগের আগুনে।
পরে যৌবন এলো কত জনে ভয় পাইল ওরে কেউ তো পারবে না তোমার সাথে আমার বাজান রে শিশুর পরে যৌবন এলো কত জনে ভয়ে পাইল ওরে কেউ তো পারবে না তোমার সাথে আমার বাজান রে কেউ তো পারবে না তোমার সাথে 40 বছর হইলে পার ভিতরে ধরিবে জঙ্কা 40 বছর হইলে পার ভিতরে ধরিবে জঙ্কার জম ঘুরিবে পিছনে পিছনে গো তোমার জম ঘুরিবে পিছনে পিছনে নিরঞ্জন পূর্বে তোরে দোজগের আগুনের ফকির পূর্বে তোরে দোজগের আগুনে নিরঞ্জন পূর্বে তোরে দোজগের আগুনে দোজখের আগুনে নবীন বয়সে এমন একদিন আসবে চলে বুক ভাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেই দিনই মনে আমার গরমে নবীর কথা পড়বে সেদিন মনে আমার বাজান রে নবীর কথা পড়বে সেদিন মনে এমন একদিন আসবে চলে বুক ভাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেই দিনই মনে আমার বাজান রে নবীর কথা পড়বে সেই দিনই মনে হাত তুলিয়া চাইবি রে মাপ কত কিছু কইরা ছিপা হাত তুলিয়া চাইবি রে মাপ কত কিছু কইরা ছিপা তওবা করে গুনাহগার হাসানের বাজানে তওবা করে গুনাহগার হাসানে নিরঞ্জন পূর্বে তোরে দোজখের আগুনের ফকির পূর্বে তোরে দোজখের আগুনে নিরঞ্জন পূর্বে তোরে দোজখের আগুনে পূর্বে শিশুর পরে যৌবন এলো কতজনে ভয়ে পাইল ওরে তাই তো কেউ তো পারবে না তোমার সাথে আমার দরদের শিশুর পরে যৌবন এলো কতজনে ভয়ে পাইল ওরে কেউ তো পারবে না তোমার সাথে আমার দরদের কেউ তো পারবে না তোমার সাথে 40 বছর হইলে পার ভিতরে ধরিবে জঙ্কা 40 বছর হইলে পার ভিতরে ধরিবে জঙ্কা জম ঘুরিবে পিছনে পিছনে রে বাজান জম ঘুরিবে পিছনে পিছনে নিরঞ্জন পূর্বে তোরে দোজখের আগুনের বাজান পূর্বে তোরে দোজখের আগুনে নিরঞ্জন পূর্বে তোরে
কথা পড়বে সেদিন মনে আমার বাজানো নবীর কথা পড়বে সেদিন মনে আমার দয়াল রে নবীর কথা পড়বে সেদিন মনে এমন একদিন আসবে চলে বুক ভাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেই দিন মনে আমার বাজান রে নবীর কথা পড়বে সেই দিন মনে হাত তুলিয়া চাইবি রে মাপ কত কিছু কইরা সিপা হাত তুলিয়া চাইবি রে মাপ কত কিছু কইরা সিপা তওবা করে গুনাহগার হাসান রে বাজান তওবা করে গুনাহগার হাসান নিরঞ্জন পূর্বে তোরে দোজকের আগুনে রে ফকির পূর্বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে পূর্বে তোরে দোজকের আগুনে রে বাজান পূর্বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে পূর্বে তোরে দোজকের আগুনে রে বাজান পূর্বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে পূর্বে তবে পূর্বে তোরে দোজকের আগুনে জয় সাধুগুরু জয় হোক।